শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আবার আর একটা ব্লগ নিয়ে আসলাম। তোমরা প্রত্যেকেই জানো আজকে হচ্ছে শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার। তা আজকে ভাবলাম যে শ্রাবণ মাসের বাকি সোমবারগুলো তো আমি শর্টস দিয়েছি, ব্লগ দিতে পারিনি। তা কালকে লাইভে অনেকেই রিকোয়েস্ট করেছো যে একটা ব্লগ দিতে সোমবার উপলক্ষে, কিভাবে আমি পুজো করি, কিভাবে আমি আমার সোমবারের ব্রত পালন করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে অবশ্যই দেখবে। আর ভোলে বাবার কৃপায় যেন তোমাদের সকলের জীবন সুন্দর সুসজ্জিত হয়ে ওঠে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমাকে জানাও। আমি যাব পুজো দিতে। আর আমি সাদা শাড়ি পরেছি এই কারণেই, কারণ ভোলে বাবার পুজোয় সাদা শাড়িটা হচ্ছে খুব, সাদা শাড়ি পরেছি এই কারণেই, কারণ আমরা অনেকেই জানি না। আমরা জানি যে সবুজ হচ্ছে শিবের ভীষণ পছন্দের কালার, ওই জন্য সবুজ শাড়ি পরে শিবের পূজা করতে হয়। আসলে তা নয়, সবুজ রং হচ্ছে মাতা পার্বতীর ভীষণ পছন্দের কালার, ওই জন্য মাতা পার্বতীকে স্মরণ করে আমরা সবুজ চুড়ি পরি। কিন্তু অ্যাকচুয়ালি শিবের পুজো করতে গেলে সাদা বস্ত্র পরেই পুজো করতে হয়। এটা আমাদের অ্যাকচুয়ালি সাদা রং হচ্ছে ভোলে বাবার ভীষণ পছন্দের কালার, সেই জন্যই সাদা রং পরে সবসময় ভোলে বাবার পুজো করার সময় সাদা বস্ত্র পরেই পুজো করতে হয়, যেটা আমরা অনেকেই জানি না। কিন্তু আমি জেনেছি আমার বাড়িতে যিনি পুজো করেন তার কাছ থেকে, এবং ফোনেও দেখেছি, এবং আমাদের যে শাস্ত্রমত তাতেও বলা আছে। তা যাই হোক, আজকের ওয়েদারটা দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সকাল থেকে আজকে বৃষ্টি। আর আজকে কালকে মনসা পুজো, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, একদম পরপর পড়েছে। তা যাই হোক, আমি এই যে স্নান করে রেডি হয়ে গেছি, আমি এবার পুজোয় বসবো এবং পুজোটা আমি কিভাবে করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবং পুরো ব্লগটা তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবে। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আমি এইটুকুনি চাই। তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমরা সকলে ভালো থেকো এবং আমার সাথে থেকো। বন্ধুরা, পুজো করতে বসে গেছি। দেখো আমার সমস্ত ঠাকুরের ফুল টুলগুলো এখন ফেলবো, নতুন করে সব পাতবো, পরিষ্কার করবো, ঠাকুরদের স্নান করাবো। আর এই যে ফুলে গঙ্গার জল ছিটিয়ে আমার ফুল রেডি করা হয়ে গেছে। এগুলো সব আমাদের গাছের ফুল। এগুলো আমার শাশুড়ি মা প্রতিদিন ভোরবেলা আমাদের গাছ থেকে তোলে। আরও ফুল হয় আমাদের গাছে প্রচুর। আর এই নীল ফুল মালা আমার কিনে আনা, বেলপাতাও কিনে আনা। আমাদের বেল গাছ আছে ছোট, বাট তোলা হয়নি, কিনে এনেছে। আর এগুলো সব আমাদের গাছের ফুল। দেখো কত সুন্দর লাগছে, কাঞ্চন ফুল, সাদা ফুল। তা আমি এখন বসবো পুজোয়, এবং পুজোটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং ব্লগটা অবশ্যই দেখবে এবং ব্লগটাকে একটুখানি ভালোবাসা দিও। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তা চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার সমস্ত ঠাকুরকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, তাদের স্নান করিয়ে মুছানো পরিষ্কার। দেখো আমার, এই দেখো আমার গণপতি বাপ্পা, ঘি মাখিয়ে তাকে স্নান করিয়ে মুছিয়ে রেখেছি। প্রত্যেকটা ঠাকুরকে মুছিয়েছি। আমার লোকনাথ বাবাকেও স্নান করিয়ে মোছানো হয়ে গেছে। এটা হচ্ছে জলন্ধর মহাদেব, জলন্ধরের মহাদেব। তোমরা একবার দর্শন করে নাও। এটা হচ্ছে জলন্ধরের মহাদেব। আমার ছেলের স্কুলে এক দাদা গিয়েছিলেন জলন্ধর বেড়াতে, তা সরি জলন্ধর না, মহাকালেশ্বর। এটা হচ্ছে মহাকালেশ্বর মহাদেব, তোমরা দর্শন করে নাও। আমাদের ছেলের স্কুলের দাদা বেড়াতে গেছিলেন, আমাদের সবাইকে একটা করে ছবি দিয়েছিলেন। আর এখানে আমার ভোলে বাবা বসবে। আমি ভোলে বাবার জায়গা পরিষ্কার করে নতুন বস্ত্র পেতে দিলাম। এবার ভোলে বাবাকে স্নান করাবো, স্নান করে এখানে বসাবো। এইভাবে পুজোটা আমি কিভাবে করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু পাশে থেকো, সাথে থেকো। এই ভোলে বাবাকে স্নান করানোর জন্য আমি দুধ নিয়ে নিয়েছি। ঠিক আছে, দুটো পাত্রে ভাগ হবে, কারণ হাফ আমি নেব, হাফ আমার ননদের জন্য তৈরি করে রাখবো। আমার ননদও সোমবার করেছে। তা এর মধ্যে আমি মেশাবো গঙ্গার জল মেশাবো। আর দেব অগরু, দেখো বন্ধুরা, এটা হচ্ছে অগরু দেব। আর দেব সিদ্ধি, এই যে সিদ্ধি আছে, সিদ্ধি পুরোটাই দিয়ে দেবো।
এটা দিলাম সিদ্ধি, ঠিক আছে। এইটা দিয়ে ভোলে বাবাকে অভিষেক করাবো। আর আছে দই। আজকে শ্রাবণ মাসের পঞ্চম সোমবার এবং শেষ সোমবার। শেষ সোমবারে দই মধু দিয়ে ভোলে বাবাকে অভিষেক করাতে হয়। দইটা দেব। আর এই যে মধু নিয়ে নিয়েছি। তা এখন ভোলে বাবাকে কিভাবে স্নান করা, বন্ধুরা, দুধ, গঙ্গার জল, অগ্রু, সিদ্ধি মেশানো জল 2 পাত্রে নিয়ে নিয়েছি সমান করে। আমার ননদের একটা আর আমার একটা। আর এখানে সমস্ত ফল আমি ধুয়ে রেডি করে রেখেছি। এখানে মধু আছে, এখানে দই আছে। আর আজকে জানো তো পঞ্চম সোমবার, মানে শেষ সোমবারে ভোলে বাবাকে অর্পণ করতে হয় ছোলার ছাতু। ছোলার ছাতু অর্পণ করলে মানে সংসারের আর্থিক যত আছে, কলযোগ আছে, সব কিছু কাটে। 5টা সোমবারে 5টা জিনিস ভোলে বাবাকে অর্পণ করতে হয়। প্রথম সোমবার অর্পণ করতে হয় কালো তিল, দ্বিতীয় সোমবার অর্পণ করতে হয় প্রথম সোমবার অর্পণ করতে হয় আতপ চাল, দ্বিতীয় সোমবার কালো তিল, তৃতীয় সোমবার সবুজ মুগ, চতুর্থ সোমবার জব এবং পঞ্চম সোমবার ছাতু। এই 5টা জিনিস 5টা সোমবারে যদি তোমরা অর্পণ করতে পারো তাহলে তোমার ভোলে বাবা। এবার করাবো ভোলে বাবাকে অভিষেক। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমি আমার ভোলে বাবাকে নিয়ে নিয়েছি। ভোলে বাবাকে অভিষেক করাবো। জল তৈরি আছে, দই আছে, মধু আছে, ঘি নেব, দিয়ে অভিষেক করাবো। আমি কিভাবে অভিষেক করাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তোমাদের আগেই জানিয়ে দিই যে আমার ভোলে বাবা হচ্ছে প্রতিষ্ঠিত ভোলে বাবা, মানে পাথরের শিবলিঙ্গ। যে লিঙ্গ মন্দিরে থাকে সেই লিঙ্গই আমি ঘরে প্রতিষ্ঠা করেছি। এবং পাথরের শিবলিঙ্গ যদি তোমরা ঘরে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে ব্রাহ্মণদের পুজো করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়, এমনি এমনি প্রতিষ্ঠিত করা যায় না। তা ওই জন্য আমি মন্দিরে যাই না। যখন আমার ঘরে যখন স্বয়ং ভোলে বাবা আছে, ওই জন্য আমি মন্দিরে যাই না, আমি ঘরেই দিই। তা যাই হোক, আমার ঘরের মন্দিরের যে শিবলিঙ্গ আমার ঘরের শিবলিঙ্গ একই। আমার ব্রাহ্মণদের প্রতিষ্ঠিত করেই আমার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা। তা যাই হোক, এইবার আমি ভোলে বাবার অভিষেক করাবো। কিভাবে অভিষেক করায় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি ঘি নিয়ে নিয়েছি এই আঙুলে। এই আঙুলটা কখনোই স্পর্শ করতে নেই, এই আঙুল দিয়ে করাতে হয়। এই আঙুল তোমরা পুজোর কাজে কখনোই ব্যবহার করবে না, কোনো কাজেই লাগে না, এই আঙুল দিয়ে করাতে হয়। তা আমি প্রথমে ঘি মাখিয়ে নেব আমার ভোলে বাবাকে। এই যে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে ঘি মাখিয়ে নেব। এই যে আমার ভোলে বাবাকে মাখানো হয়ে গেছে, আমার নন্দী মহারাজকে মাখিয়ে নিয়েছি। তোমাদের প্রথমেই বলি, তোমরা এই আঙুলটা কেউ পুজোর কাজে লাগাবে না। তারপরে দেব মধু, কারণ পঞ্চম এবং শেষ সোমবারে দই মধু অর্পণ করতে হয়। মধু দিলাম বাবাকে, নন্দী মহারাজকেও দিলাম। একটু মধু মাখিয়ে নেব। তারপরে দেব এই যে মিষ্টি দই। নন্দী মহারাজকেও মাখিয়ে নেব। বাবাকে দইয়ের অভিষেক করাচ্ছি। পঞ্চম সোমবারে দই মাস্ট, শেষ সোমবারে দই দিতে। আমার দই মাখানো হয়ে গেছে। এবার আমি দুধ, গঙ্গার জল আর অগ্রু সিদ্ধি মিশিয়ে যে জলটা তৈরি করেছিলাম এটা দিয়ে বাবাকে অভিষেক করাবো। প্রথমে বলতে হয়, আগেই ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালতে নেই। প্রথমেই বলতে হয় বাবার সামনে থাকেন গণেশ এবং কার্তিক। তা প্রথমেই বলবো গণেশায় নমঃ, গণেশায় নমঃ, গণেশায় নমঃ। তারপরে এই দিকে থাকেন কার্তিক, কার্তিকায় নমঃ, কার্তিকায় নমঃ, কার্তিকায় নমঃ। মধ্যেখানে থাকেন অশোক সুন্দরী। অশোক সুন্দরী হচ্ছে মহাদেব এবং পার্বতীর প্রথম কন্যা সন্তান, যেটা আমরা অনেকেই জানি না। অশোক সুন্দরী নমঃ, অশোক সুন্দরী নমঃ, অশোক সুন্দরী। তার নিচে থাকেন মাতা পার্বতী। মাতা পার্বতী নমঃ, মাতা পার্বতী নমঃ, মাতা পার্বতী নমঃ। তারপরে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে করতে হয়। আমরা মেয়েরা যখন বলবো তখন ওম কখনোই বলবো না, বলবো নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নন্দী মহারাজের নমঃ, নন্দী মহারাজের নমঃ, নন্দী মহারাজের নমঃ। তারপরে শুধু গঙ্গার জল দিয়ে আর একবার অভিষেক করাবো।
গণপতি নম, গণপতি নম, গণপতি নম, কার্তিকায় নম, কার্তিকায় নম, কার্তিকায় নম, অশোক সুন্দরী নম, অশোক সুন্দরী নম, অশোক সুন্দর পার্বতী মাতায় নম, পার্বতী মাতায় নম, পার্বতী মাতায় নম। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। নন্দী মহারাজায় নম, নন্দী মহারাজায় নম, নন্দী মহারাজায় নম। ছেলেরা সবসময় ওম উচ্চারণ করবে যখনই বাবার মাথায় জল ঢালবে। তো বন্ধুরা, আমার ভোলে বাবাকে আমার স্নান করে পরিষ্কার করে মুছিয়ে রেখে দিয়েছি। এবার দেব আকন্দ ফুলের মালা। নমঃ শিবায়। এবার দেব 3 ফল। তিন রকমের ফল বাবাকে অর্পণ করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। দেখো বন্ধুরা, এই যে ছাতু নিয়ে নিয়েছি। পঞ্চম সোমবার এবং শেষ সোমবারে ভোলে বাবাকে ছাতু অর্পণ করতে হয়, তাই যে ছাতু অর্পণ করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ছাতু অবশ্যই ছোলার ছাতু নিতে হবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ছোলার ছাতু দিয়ে পঞ্চম সোমবার ভোলে বাবাকে অর্পণ করতে হয়, এতে আর্থিক অভিযোগ সব কাটে। তো বন্ধুরা, আমার ভোলে বাবাকে আমি ছাতু অর্পণ করে সমস্ত দেবদেবীকে আমার প্রসাদ নিবেদন করা হয়ে গেছে, ভোগ নিবেদন করেছি। এবার দেবো পুষ্পাঞ্জলি প্রত্যেকটা ঠাকুরকে। আর ওই দেখো, আর একটা দেখিয়ে দিই, আমার সিংহাসনে আছে জল শঙ্খ। তোমরা অনেকেই জানো না, জল শঙ্খ কিন্তু সিংহাসনে অবশ্যই রাখবে। এবং জল শঙ্খের মাথায় 3টে সিঁদুরের ফোঁটা দেবে, যেটা মা লক্ষ্মীর ভীষণ পছন্দের। দেখবে মা লক্ষ্মীর ফটোর নিচে, তার চরণের নিচে জল শঙ্খ রাখা থাকে, 3টে সিঁদুরের ফোঁটা দেওয়া। এবং জল শঙ্খে অন্য কোনো ফুল তোমরা দেবে না, তোমরা শুধু জবা ফুল দেবে। জল শঙ্খে জবা ফুল ছাড়া কোনো ফুল চলে না। আর গণেশকে অনেকেই জানো না, গণেশও কিন্তু জবা ফুলে সন্তুষ্ট, গণেশকেও কিন্তু জবা ফুল দিতে হয়। আর ইনি হচ্ছেন আমার তিরুপতি বালাজি, যেটা শ্রীকৃষ্ণের আরেকটি রূপ। দেখো, আমি তাকে সুন্দর একটা বস্ত্র পরিয়েছি, কত সুন্দর লাগছে আমার তিরুপতি বালাজিকে। দেখো বন্ধুরা, আমার ভোলে বাবাকে আমার অভিষেক করিয়ে তাকে ছাতু অর্পণ করে ফুল পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবং প্রত্যেকটা দেবদেবীকে সুন্দর করে ফুল দিয়ে সুসজ্জিতভাবে তাদের পুষ্পাঞ্জলি অর্পণ করে ফুল দিয়ে সাজিয়েছি এবং ভোগ নিবেদন করেছি। এবং প্রত্যেকটি ভোগে তুলসী পাতা দিয়েছি। কিন্তু ভোলে বাবার, অনেকেই জানো না, ভোলে বাবার ভোগে কখনোই কিন্তু তুলসী পাতা অর্পণ করা যায় না। ভোলে বাবার ভোগে সবসময় পুষ্প অর্পণ করতে হয়। আর বাকি দেবদেবীদের ভোগে আমি তুলসী পাতা নিবেদন করেছি। ভোলে বাবাকে দুব্বা এবং তুলসী পাতা এই দুটো চলে না। তুলসী পাতা শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়, তার ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। আর ভোলে বাবার ভোগে শুধু পুষ্পাঞ্জলি দিলেই আমার ভোলে বাবা সন্তুষ্ট। তা দেখো, তোমরা সবাই ভালো থাকো। এবং ব্লগটা এখনো শেষ হয়নি, পুরো ব্লগটা তোমরা দেখবে। এবং কেমন লাগলো ব্লগটা, আমার পুজোর ব্লগটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটু চন্দন বেটে নেব। চন্দন ভোলে বাবাকে অর্পণ করব না, চন্দন দেব আমার শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণর চরণে তুলসী পাতা দিয়ে তুলসী পাতায় চন্দন লাগিয়ে না দিলে পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা। তা আমার কাছে গুঁড়া চন্দন থাকে, আজকে গুঁড়া চন্দন নেই, আমি চন্দন বেটেই দেব। এই যে আমার শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর আমার ভোলে বাবাকে সবসময় অর্পণ করতে হয় এই অশ্বগন্ধা তিলক। এই অশ্বগন্ধা তিলক ছাড়া ভোলে বাবার পুজো অসম্পূর্ণ। এতে সামান্য একটু তোমরা গঙ্গার জলও দিতে পারো, এমনি জলও দিতে পারো, এইভাবে করে নেবে। এবং ভোলে বাবাকে 3 বার এইভাবে দেবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমার মহাকালেশ্বর ভোলে বাবাকেও দিলাম। আর এবং ভোলে বাবাকে এই অশ্বগন্ধা তিলক দেওয়ার পরে
এই অশ্বগন্ধা তিলক কিন্তু তোমরা হনুমানজিকেও দিতে পারবে। এই দেখো আমার পঞ্চমুখী হনুমানজির মূর্তি এখানে আমি দেব হনুমানজিকে, এবং নিজের কপালে অশ্বগন্ধা তিলক ধারণ করব, কণ্ঠে ধারণ করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমার পুজো মোটামুটি কমপ্লিট। এবার আছে শুধু আরতি, আরতি বাকি আছে, এবার আরতি করব। শুধু দেখে নাও বন্ধুরা, এই যে কত সুন্দরভাবে আমি পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়েছি। তোমরা একটু আমার ভগবানকে দর্শন করে নাও, ভোলে বাবাকে দর্শন করে নাও। ভোলে বাবা যেন তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন, সমস্ত বাধা বিপত্তি থেকে তোমাদের রক্ষা করেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। এবার করব আরতি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। সবাইকে রক্ষা করো বাবা। নীল মোমবাতি দিয়ে বাবাকে আরতি করলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নিয়েছি ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে আরতি করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। উলুধ্বনি দিয়েছি বন্ধুরা, ভিডিও অফ করে উলুধ্বনি দিয়ে আগে আরতি করে নিয়েছি, কারণ উলুধ্বনি পড়লে অনেক সময় কপিরাইট চলে আসে, সেই জন্য উলুধ্বনিটা অফ করে দিয়েছি। সবার মঙ্গল করো বাবা, সবার মঙ্গল করো। দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হলো, পুজো কমপ্লিট হলো। তোমরা আর একবার দর্শন করে নাও। এই যে আমার ভোলে বাবাকে দর্শন করে দাও। ভোলে বাবার কৃপায় যেন তোমাদের সকলের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। জয় ভোলে বাবা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় লোকনাথ বাবা। সবাই এ দেখো আমার মা, বুড়ি মা, তিরুপতি বালা। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তা আমি শেষ